আধুনিক রেস্টুরেন্টে গেলে সবার আগে আমরা সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করি। সেই ফ্রেঞ্চ ফ্রাই একটা সময় বিদেশ থেকে আমদানি করা হতো। এটি বিদেশি খাবার, কিন্তু সারা বিশ্বে ভারত এখন নিজের দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে। 2000 সালে ভারত বিদেশ থেকে 5000 টন বছরে ফ্রেঞ্চ ফ্রাই আমদানি করত। 2010-11-তে তা দাঁড়ায় 7800 টন। 2020-তে ভারত ফ্রেঞ্চ ফ্রাই আমদানি বন্ধ করে দেয় এবং 2023-24-এ ভারত রপ্তানি করে 1,35,877 টন, যার মূল্য $171 মিলিয়ন। ভারত ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই রপ্তানি করে ফিলিপাইন্স, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, দুবাই, ওমান, জাপান ও তাইওয়ানকে। এই দেশগুলিতে ভারত বছরে 1000 টন ফ্রেঞ্চ ফ্রাই খায়, যার মূল্য $162 মিলিয়ন। ম্যাকডোনাল্ডস, কেএফসি, বার্গার কিং, হোটেল ও রেস্টুরেন্ট ও বাড়িতে যে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকি তা ভারতেই তৈরি। গুজরাটের আমেদাবাদে ফ্রেঞ্চ ফ্রাইয়ের বড় বড় কারখানা গড়ে উঠেছে। ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় আলু উৎপাদন করে। সবচেয়ে বেশি চীন আলু উৎপাদন করে, বছরে 95 মিলিয়ন টন। ভারত বছরে 56 মিলিয়ন টন আলু উৎপাদন করে। এরপরে ইউক্রেন, রাশিয়া ও আমেরিকা আলু উৎপাদন করে। এখন বিদেশে গিয়েও যে ফ্রেঞ্চ ফ্রাই খাবেন, হতে পারে তা ভারতেই তৈরি। ব্যুরো রিপোর্ট, কলকাতা। এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।